আচ্ছা, আজকে তোমাদের আমি ভাব সম্বন্ধে অনেকের অভিজ্ঞতা হয়েছে। আমি যাদেরকে করিয়েছিলাম পার্ট অফ স্পিচ, আশা করি পার্ট অফ স্পিচ শিখতে গিয়ে তোমাদের ভাব সম্বন্ধে কিছু ধারণা হয়েছে। তো ভার্বের অনেক পোর্শনগুলো আছে যেগুলো খুব দরকার। টুডে উই লার্ন অ্যাবাউট ট্রানজিটিভ ভাব অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভাব। There are many kinds of verbs in verb. Verb means কাজ করে বোঝায়, ওয়ার্ক। অর্থাৎ আমরা যদি সোজা ভাবটা কথায় বলি, ভার্ব মিন্স বলছে কোনো যেটা করতে আমাদের শরীরের ক্যালোরি নষ্ট হয়, সেটা ঘুমের মধ্যেও আমাদের ক্যালোরি নষ্ট হয়, সেটা স্লিপকেও আমরা কিন্তু ভার্বের মধ্যে ফেলি। ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলবো? ভাব মিন্স কি? ভার্ব মিন্স কাজ করা, তাই তো? তো আমরা ভার্ব সম্বন্ধে অনেকগুলো পোর্শন আছে, সবগুলোই শিখবো। বাট আজকে যে পোর্শনটা আমি তোমাদের একটা করাবো সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। দেখো, ভার্বের বিভিন্ন ভাগ আছে। মেন ভার্ব, অক্সিলারি ভার্ব, ঠিক আছে, অক্সিলারি ভার্বের ভাগ আছে, ঠিক আছে, ইরেগুলার ভার্ব, প্রচুর অনেক কিছুই আছে। তো আজকে যে জিনিসটা আমি শেখাবো ছোটো ছোটো করে করাবো। আমার ক্লাসগুলো কিন্তু ছোটো ছোটো হচ্ছে। তোমরা সব যারা দেখছো তারা বুঝতে পারছো আমি ছোটো ছোটো করে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর যারা কন্টিনিউ আমার ক্লাসটা দেখছো, আমি ভিউজ আসতে দেখছি, তাদের বলছি, রিকোয়েস্ট করছি অবশ্যই বেল আইকনটা টিপে রাখবে, ঠিক আছে, যাতে নতুন ক্লাসগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করছো অবশ্যই বেল আইকন টিপে রাখবে, কারণ মাত্র প্রায় প্রতিদিন গ্রামারের উপর অনেক 2-3টে করে ক্লাস মনে হয় ডাউনলোড হয়। তো সেগুলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু বেল আইকনটা টিপে রাখবে। আজকে যেটা সম্বন্ধে চলে যাচ্ছি আমার সাবজেক্টে, আজকে যেটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি, একটু ডেফিনেশন নিয়ে নিই। কিছু ভার্ব কি হয়, মানে সেটা বসার পরেও সে কিন্তু একা বসতে পারে না, ঠিক আছে। সোজা কথায় সে একা বসতে পারে না, কাউকে নিয়ে আসে বা তার বসার জন্য কাউকে প্রয়োজন আছে, তখন সেটা আমরা কী বলবো? ট্রানজিটিভ ভার্ব। আর আমরা সেই যে ভার্বগুলো আনা হয়, ভার্বগুলো যাকে আনে তাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে বলবো না, সেটাকে আমরা কী হিসেবে বলবো? অবজেক্ট হিসেবে বলবো, ঠিক আছে। তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বগুলি কী নিয়ে আসে? সম্পূর্ণ হওয়ার জন্য, বাক্য সম্পূর্ণ হওয়ার জন্য অবজেক্টকে নিয়ে আসে, ঠিক আছে। দেখো, ট্রানজিটিভ ভার্ব এটাকে, ওকে, ভালো বোঝার চেষ্টা করি। যে ভার্বগুলো বাক্যে তৈরি হয়, বাক্যে বিভিন্ন রকম ভাব দিয়ে তৈরি হয়। টেন্সে গিয়ে আমরা ট্রান্সলেশনে প্রচুর গিয়ে পেয়েছি, বাট কিছু কিছু বাক্য এখানে এক্সাম্পল দিয়ে তুলে ধরছি। আচ্ছা, মুছে দিই। আই ওয়ান্ট এ বুক। ওয়ান্ট এটা ভার্ব। দেখো, আমরা যদি ওয়ান্ট বাদ দিই আই ওয়ান্ট। আচ্ছা দেখো, আর একটা জিনিস এখানে কিন্তু কি বা কাকে দিয়ে কি আসবে? কোশ্চেন আসবে। দেখো, একটা কোশ্চেন আসে, কি বা কাকে দিয়ে একটা কোশ্চেন আর কি। দেখো, এখানে আমি কি জানি? হোয়াট ডু আই ওয়ান্ট, আমি কি চাই? একটা কোশ্চেন দেখো এর মধ্যে আছে। এর পরিপূর্ণতা কি আসছে? পরিপূর্ণতা কিন্তু আসেনি, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখানে কি এনেছি? আই ওয়ান্ট এ বুক।
ঠিক আছে, এই বুক এইটাকে এনেছে কে, এর জন্য এসছে, এই ভার্বের জন্য। এর না হলে কিন্তু এই বাক্যটা কিন্তু পরিপূর্ণতা কিন্তু আসছে না। এই ভার্বটা তাহলে কাকে টেনে এনেছে, এইটাকে। এটাকে কী হিসেবে বুঝছে, অবজেক্ট হিসেবে। ঠিক আছে, বোঝা গেছে কিনা দেখো। দেখো এখানে আমি বলছিলাম হোয়াট ডু আই ওয়ান্ট, কী চাই আমি, তাই না, কি বা কাকে। তাই হোক, ঠিক আছে। তো আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। আই গেভ হিম কি, বাট কি, আমি তাকে দিয়েছিলাম কি, আই গেভ হিম এ পেন্সিল। কি দিয়েছিলাম, একটা পেন্সিল দিয়েছিলাম। দেখো এটা অবজেক্ট হিসেবে। পরিপূর্ণতার জন্য কি এসছে, পেন্সিল এসছে। তাহলে এর পরিপূর্ণতা, এই ভার্বটা কি কাকে টেনে এনেছে, এই পেন্সিলকে টেনে এসছে। আই গেভ হিম এ পেন্সিল, বোঝা যাচ্ছে। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে বাক্যকে পরিপূর্ণ, মানে বাক্যকে সম্পূর্ণ রূপ দিতে পারে না, তারা কি করে, একটা অবজেক্টকে নিয়ে আসে এবং নিয়ে এসে বাক্যটাকে কমপ্লিট করে, অর্থাৎ বাক্যের পরিপূর্ণতা আনে। আর আমরা জানি বাক্য গঠিত যদি সম্পূর্ণতা না আসে, মনের পরিপূর্ণ না হয়, মনের ভাব একটা প্রকাশ না করলে তাকে আমরা কি বলবো, বাক্য বলবো না। এটা যদি দেখো, আই গেভ হিম কি, পরিপূর্ণতা এসছে কি, আসেনি, তাই তার জন্য কি এসছে, এই পেন্সিল এসছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি এই গেভটাকে কি বলবো, এই গেভটাকে কি বলবো, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, বুঝতে পেরেছো কিনা বলো। ঠিক আছে, হয়ে গেল, বোঝা গেছে আশা করি। আচ্ছা, এর উল্টো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ দুটো আলাদা, একটা অপোজিশন। ইনট্রানজিটিভ ভার্বগুলো কি, ইনট্রানজিটিভ ভার্বগুলো কি হয়, যে ভার্বগুলোর কি প্রয়োজন হয় না, অবজেক্টের প্রয়োজন হয় না, কিন্তু কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। এটা ভালো করে মনে রাখো, ইনট্রানজিটিভ ভার্বগুলো কিন্তু অবজেক্টের প্রয়োজন হয় না, কিন্তু কিসের প্রয়োজন হয়, কমপ্লিমেন্ট কথার অর্থ কি, বাক্যকে পরিপূর্ণ করার জন্য কিছু ওয়ার্ডকে আনা হয়, সেই ওয়ার্ডটাকে পরিপূর্ণতা করা হয়, সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। অর্থাৎ বাক্যকে কমপ্লিট করার জন্য কিছু জিনিস আনা যায়, সেটা কিন্তু অবজেক্ট হবে, কোনো কথা নেই। ঠিক আছে, তো এখানে আমরা ইনট্রানজিটিভ ভার্বগুলো, যে ভার্বগুলো অবজেক্ট ছাড়া বাক্য তৈরি করতে পারে। এগুলো কি প্রয়োজন হয়, আমি একটা বললাম যে জিনিসটা খুব মনে রাখা দরকার আছে, সেটা কি, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের কিন্তু প্রয়োজন হয়। হয়েছে, ঠিক আছে, এবার আমরা এক্সাম্পল দেবো। আচ্ছা, এটা আরেকটা জিনিস যেটা জানা দরকার আছে তোমাদের, এটা কিসে হয়, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু বেশি দেখা যায়, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু বেশি লক্ষ্য করা যায়। এটা ভালো করে লক্ষ্য, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যেসব ভাবগুলো আমরা ইউজ করি, যে ভাবগুলো কী হিসেবে ব্যবহৃত হয়, ইনট্রানজিটিভ ভাব হিসেবে ব্যবহৃত হয়। যেমন ওয়াটার,
বয়েলড। এটা আমরা যারা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করেছি তা জানবে, আর যারা প্রসেসিং করবে, প্রসেসিং মানে বোঝো তো, রাইটিং স্কিলে তোমাদের আসবে প্রসেসিং, আমি সেটাও করাবো, এবং রাইটিং স্কিল দূরে তোমাদের রাইটিং স্কিলও করাবো। তো ওয়াটার বয়েলড, ওয়াটার বয়েলড মানে কি বলতো, জল গরম করা হলো বাই সামন, নাকি? সেটা কিন্তু উজ্জ্ব আছে, আমরা সাবজেক্টকে অবজেক্টকে এখানে খুঁজে পাই না, দেখতে পাই না, কিন্তু তবুও কিন্তু এই বাক্যটা কিন্তু নিজে থেকেই কমপ্লিট হয়েছে। ওয়াটার বয়েলড, জল গরম করা হলো, ঠিক আছে? আবার she has fallen down, fallen পড়ে গিয়েছিল, এটা দেখো, এটা কিন্তু কমপ্লিমেন্ট, অন্য কিছু নয়, এটা কিন্তু কমপ্লিমেন্ট। she has fallen down, এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জ মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা পেয়ে থাকি, নাকি? আরও হতে পারে শাউটেড, তারা চিৎকার করেছিল। ভালো করে লক্ষ্য করো, এই সব বাক্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোথায় পাই? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু পেয়ে থাকি। এই ভাবগুলো কি করে? এই ভাবগুলো বয়েল নিজস্বভাবে ওয়াটার সাবজেক্টকে নিয়ে কিন্তু কমপ্লিট করেছে। এখানে কিন্তু একটু কমপ্লিমেন্ট এসছে, এখানে কিন্তু নট এনি অবজেক্ট, দে শাউটেড, তারা চিৎকার করেছিল, ঠিক আছে? এই ভাবগুলো দেখো নিজেরাই নিজেদেরকে দিয়ে সাবজেক্টকে নিয়ে কিন্তু কমপ্লিট সম্পূর্ণরূপে বাক্য তৈরি করেছে। বোঝা যাচ্ছে কিনা দেখো, ট্রানজিটিভ ভাব একটা ভাব যে ভাবটা সাবজেক্ট অবজেক্টকে টেনে নিয়ে সম্পূর্ণ করে, আর ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভাব নিজস্বভাবে নিজে একাই বাক্য তৈরি করতে পারে সাবজেক্টকে নিয়ে, ঠিক আছে? তো হয়ে গেল। তো আমি দুটোর একটা পার্থক্য দিয়ে বোঝাবো। Yes. দেখো, এখানে আমি একটা বাক্য তুলেছি, তার মধ্যে আবার একটা অন্য কিছু একটা আছে, কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্টটা কী বলো তো? একটা বাক্যে যখন ভার্ব এবং ভার্বের একই ফর্ম কিসে এসছে? অবজেক্টে এসছে, তখন তাকে আমরা কী বলবো? কগনেট অবজেক্ট বলা। এই অবজেক্টটাকে, এই রেসকে কী বলা হয়? আর রান আর রেস কি একে অপরের পরিপূরক, ঠিক আছে? তো সেটাকে আমরা কী বলবো? কগনেট অবজেক্ট। এই জন্য আমি কগনেট অবজেক্টটা লিখলাম। দ্য বয় রান, ঠিক আছে? দ্য বয় রান, অর্থাৎ এটা কী ফর্ম? রানের পাস্ট ফর্ম, নাকি? প্রেজেন্ট ফর্ম এটা, আর পাস্ট ফর্ম এটা। বালকটি দৌড়েছিল, তাই তো? কিন্তু এই সব ক্ষেত্রে কিছু কিছু ভাব দেখো, এটা এক্সাম্পল হচ্ছে ব্যতিক্রম। কিছু কিছু বাক্যের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট ভার্ব কী করে? ট্রানজিটিভ ইন্টারজেটিভ দুটোই হতে পারে। এরকম প্রচুর আছে, বাক্য আছে, তার মধ্যে এটা একটা, দ্য বয় র্যান এর রেস, ঠিক আছে? দুটোই কিন্তু ট্রানজিটিভ ভার্বও হতে পারে, আবার ইনট্রানজিটিভ ভার্বও হতে পারে, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই। ইন্ডিয়া লস্ট, এক নম্বর, ইন্ডিয়া লস্ট দ্য ম্যাচ, ঠিক আছে? ইন্ডিয়া লস্ট, কি হেরেছিল?
দ্য ম্যাচটি ইন্ডিয়া লস্ট, কি হেরেছিল? এটা তাহলে কী হবে? ট্রানজিটিভ ভাব। আর এটা ইন্ডিয়া লস্ট, ইনট্রানজিটিভ ভাব। ইনট্রানজিটিভ ভাব, বোঝা গেছে না? দেখো তাহলে লুজ লস্ট যে ভাগ, অর্থাৎ লুজ মানে হারা, ঠিক আছে, লস্ট, ইন্ডিয়া লস্ট, ঠিক আছে। এটা যেমন ইন্ট্রানজিটিভ হিসেবে ভাব হিসেবে এসেছে, ট্রানজিটিভ ভাব হিসেবেও কাজ করছে, ঠিক আছে। এটা ব্যতিক এরকম অনেক ভার্ব আছে, তবে ট্রানজিটিভ ভাব আর ইন্ট্রানজিটিভ ভাব সম্বন্ধে অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। যারা সাবস্ক্রাইব করছো, আমি দেখছি ভিউ আসছে, প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর পারলে যারা সাবস্ক্রাইব করেছো, বেল আইকনটা টিপে রাখবে, কারণ নতুন নতুন গ্রামার কিন্তু তোমাদের কাছে কন্টিনিউ আসছে, ঠিক আছে। এবং সেটা শর্ট হিসেবে আসছে, অনলি ফর তোমাদের জন্য, তোমাদের যাতে সুবিধা হয় ছোটো ছোটো করে পড়তে, সেই জন্য কিন্তু আমি ছোটো ছোটো করে ক্লাস করাচ্ছি। ওকে, সবাই ভালো থাকবে, আজকে এটুকু।